হ্যালো বিজ্ঞানী, আমার হাতে আছে একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের ইনপুট আউটপুট ভোল্টেজ কত এবং কারেন্ট কত তাই আজকে এক্সপেরিমেন্ট করব এবং এর ভিতরে কি কি সার্কিট আছে, কম্পোনেন্ট আছে, এগুলোই এক্সপেরিমেন্ট করে দেখব। তো চলো এক্সপেরিমেন্ট শুরু করা যাক। এটা হলো লাইটন কোম্পানির একটি অ্যাডাপ্টার, লাইটন টেকনোলজি কর্পোরেশন। এর মডেল হচ্ছে PA10610। এর ইনপুট ভোল্টেজ হচ্ছে 100 থেকে 240 ভোল্ট এবং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 থেকে 60 হার্টজ এবং এর অ্যাম্পিয়ার হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। এর আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 এবং আউটপুট অ্যাম্পিয়ার হচ্ছে 5.0 অ্যাম্পিয়ার। এখানে যেহেতু 12 ভোল্ট আউটপুট দেওয়া আছে, আমি এখন এটা চেক করে দেখব যে আসলে 12 ভোল্ট পাওয়া যাচ্ছে কিনা। এর জন্য ইনপুটে 220 ভোল্ট সাপ্লাই দিয়ে দেব। এর ইনপুটে 220 ভোল্ট সাপ্লাই দিয়েছি। এখন মিটারের সাহায্যে চেক করে দেখব যে এর 12 ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে কিনা। এখানে মিটারের নবটি ডিসি ভোল্টেজের 50-এর ঘরে সিলেক্ট করেছি। এখানে 1 থেকে শুরু করতে হবে, 50-এ এর হিসাব করতে হবে। এর জন্য অ্যাডাপ্টারের আউটপুট পজিটিভ মাল্টিমিটারের পজিটিভে লাগাবো এবং অ্যাডাপ্টারের নেগেটিভ তারটি মাল্টিমিটারের নেগেটিভের সাথে সংযুক্ত করব। আমি যদি এই 50-এর ঘর এটা ধরি তাহলে 10, 20, 30, 40, 50, এই যে এখানে 10 দেখা যাচ্ছে, 10-এর একটু বেশি, তাহলে 1 ঘর সমান 1 ধরি, তাহলে এখানে 10, 1 থেকে 10-এ 10টা দাগ 10, আর এখানে 2 ঘর বেশি, তার মানে এখানে 12 ভোল্ট। তার মানে এটা প্রমাণ হলো এই অ্যাডাপ্টার থেকে 12 ভোল্ট আউটপুট পাওয়া যায়। এখন এটি খুলে এর ভিতরে কি কি আছে তাই দেখব। এর জন্য একটি ছুরি নিয়ে এর সাইড থেকে এর লকটি খুলে ফেলবো। এই তো এটি খুলে ফেলেছি। প্রথমে একটি চাঞ্চল্যকর বিষয় দেখব, সেটি হচ্ছে এই বক্সের ভিতরে এর ওজন বৃদ্ধি করার জন্য একটি স্টিলের ভারী পাত দেওয়া আছে। যাই হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখানে সার্কিটে কী কী আছে তাই দেখার চেষ্টা করব। এখানে একটা মজার ঘটনা ঘটছে। এখানে দেখেন একটা ইনপুট পোর্ট দেওয়া আছে, কিন্তু এই ইনপুট পোর্টটা এইখানে কোথাও নাই। এইখানে ডিরেক্ট কেবলের সাথে সংযুক্ত করে দেওয়া আছে। মজার বিষয় না? তার মানে এই সার্কিটটি যে কোম্পানি তৈরি করছে সেই কোম্পানি চিন্তা ভাবনা আছে যে এরকম আরও অন্য মডেলের কেসিং তৈরি করে যেখানে এই পোর্টটাকে ব্যবহার করা যায়, কিন্তু এর ভিতরে এরা সার্কিটটি এটাই ব্যবহার করছে। এটা নিয়ে খুব একটা বেশি সমস্যা নেই। এখন এটি গবেষণা করে দেখি এর ভিতরে কী কী আছে এবং এটি কীভাবে কাজ করে। প্রথমে ইনপুট হিসেবে এখানে 220 ভোল্ট দিতে হবে। এই যে এখানে 220 ভোল্ট আসবে। তারপর পর্যায়ক্রমে ক্যাপাসিটর, রেজিস্টর এর ভিতর দিয়ে বিদ্যুৎ পাস হবে। এখানে স্টেপ ডাউন একটি ট্রান্সফর্মার ব্যবহার করা আছে, যার মাধ্যমে 220 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট করা হয়। তারপরে কিছু ক্যাপাসিটর আছে ফিল্টার করার জন্য, সেই সাথে রেজিস্টরও ব্যবহার করা আছে। এর পেছনের অংশেও অনেক ছোট ছোট রেজিস্টর দেওয়া আছে। এর সার্কিট ডায়াগ্রামটি অনেক জটিল, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলছি। মূলত এখানে 220 ভোল্ট ইনপুট হওয়ার পর এটাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে 12 ভোল্ট করে নিয়ে আসা হয়। আর এখানে যে রেজিস্টর ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে সেটাকে ফিল্টারের কাজে ব্যবহার করা হয়। যাই হোক, এর বেসিক এক্সপেরিমেন্ট করা হলো। এটাকে আবার অ্যাসেম্বল করে ফেলি। তার জন্য এর ভিতরে এটাকে বসিয়ে দিই, কেবলটা এখানে লাগিয়ে দিই, উপরের অংশটিকে যথাস্থানে ভালো করে বসিয়ে দিই। তো বিজ্ঞানী, আজকে এক্সপেরিমেন্ট করে জানতে পারলাম এই 12 ভোল্ট অ্যাডাপ্টার কীভাবে কাজ করে। এর বেসিক কিছু ধারণা পাওয়া গেল। একদম ডিটেলস বোঝানো সম্ভব না, ডিটেলস বোঝাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। বেসিক কিছু ধারণা দিয়েই আমি শুরু করছি। পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে এর ডিপ যে কানেকশনগুলো, ডিপ যে সার্কিট ডায়াগ্রামগুলো, এগুলো বুঝিয়ে দেবো। তো আজকের এই এক্সপেরিমেন্টটি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাই দিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর পরবর্তীতে এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখতে আমাকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরাও সাবধানতার সাথে বাসায় বসে বসে এক্সপেরিমেন্ট করো। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।